ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই ভিডিওতে আমরা পারুল টার্গেট মাধ্যমিক 2022 ম্যাথ মডেল কোশ্চেন সেট 10 চারের দাগ সমাধান করব। আমরা জানি পর্ষদ প্রদত্ত সর্বশেষ নম্বর বিভাজন তালিকা অনুযায়ী মাধ্যমিক 2022 গণিত প্রশ্নের চারের দাগে পাটিগণিত থেকে 3টি, বীজগণিত থেকে 2টি, জ্যামিতি থেকে 4টি এবং পরিমিতি থেকে 3টি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের মান 2, যে কোনো 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। সেই নিয়মে এখানেও মোট 12টি প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, বার্ষিক a/5% সরল সুদের হারে a² টাকার a/3 বছরের সুদ a³/60 টাকা হলে a এর মান নির্ণয় করো। বার্ষিক a/5% সরল সুদের হারে a² টাকার a/3 বছরের সুদ a³/60 টাকা। প্রশ্নানুসারে আমরা সরল সুদ সংক্রান্ত সমস্যা সমাধানের ক্ষেত্রে একটি মাত্র সূত্রের ব্যবহার করে থাকি, I = PTR/100। এখানে P বা প্রিন্সিপাল আসল a² টাকা, তাহলে P এর পরিবর্তে a² বসালাম, ইন্টু T বা টাইম বছর এককে a/3 ইন্টু R অ্যানুয়ালি রেট অফ ইন্টারেস্ট a/5%, অর্থাৎ আর এর পরিবর্তে a/5 বসালাম। PTR/100 ইকুয়ালস I বা ইন্টারেস্ট a³/60, বা a² ইন্টু a ইন্টু a⁴ বাই 3 ইন্টু 5 15 ইন্টু 1/100 1500 ইকুয়ালস a³/60, বা a⁴ বাই a³ ইকুয়ালস 1500/60। লব হরকে 10 দিয়ে ভাগ করি, বা a ইকুয়ালস 150/6 25। অতএব a এর নির্ণীয় মান 25। দ্বিতীয় প্রশ্ন, একটি অংশীদারি ব্যবসায় a ও b এর মূলধনের অনুপাত 4:5 এবং b ও c এর মূলধনের অনুপাত 6:7 হলে a, b ও c এর মূলধনের অনুপাত কত হবে? a ও b এর মূলধনের অনুপাত 4:5, b ও c এর মূলধনের অনুপাত 6:7। a, b ও c এর মূলধনের অনুপাত নির্ণয়ের জন্য আমরা প্রথম অনুপাতের উত্তরপদ এবং দ্বিতীয় অনুপাতের পূর্বপদ একই করে দেব। প্রথম অনুপাতের উভয় পদকে 6 দ্বারা এবং দ্বিতীয় অনুপাতের উভয় পদকে 5 দ্বারা গুণ করব। প্রথম অনুপাতের উভয় পদকে 6 দিয়ে গুণ করে পাই 4 × 6 24 5 × 6 30। দ্বিতীয় অনুপাতের উভয় পদকে 5 দিয়ে গুণ করে পাই 6 × 5 30 7 × 5 35। অতএব a, b ও c এর মূলধনের অনুপাত সমান 24:30:35। তৃতীয় প্রশ্ন, একটি যন্ত্রের মূল্য প্রতি বছর 10% অপচয় হয়। যন্ত্রটির বর্তমান মূল্য 1000 টাকা হলে 2 বছর বাদে যন্ত্রটির মূল্য কত হবে? একটি যন্ত্রের মূল্য প্রতি বছর 10% অপচয় হয়, অর্থাৎ যন্ত্রটির মূল্য প্রতি বছর 10% হ্রাস পায়। যন্ত্রটির বর্তমান মূল্য 1000 টাকা হলে 2 বছর বাদে যন্ত্রটির মূল্য হবে, এক্ষেত্রে আমরা সমহার হ্রাস সংক্রান্ত সূত্রের প্রয়োগ করব। P × 1 - R/100 হোল টু দি পাওয়ার n। সূত্রানুযায়ী এখানে P 1000 × 1 - R 10/100 হোল টু দি পাওয়ার n 2 এত টাকা সমান 1000 × 1 - 1/10 এর হোল স্কোয়ার টাকা সমান 1000 × 1 - 1/10 ইকুয়ালস 10 - 1 হোল ডিভাইডেড বাই 10 9/10 9/10 এর হোল স্কোয়ার টাকা সমান 1000
ইন্টু 9 স্কোয়ার 81/10 স্কোয়ার 100 টাকা। লব হরকে 100 দিয়ে ভাগ করলাম ইকুয়ালস 81 ইন্টু 10 810 টাকা। তিনটি পাটিগাণিতিক সমস্যার সমাধান করলাম। এবার প্রথম বীজগাণিতিক প্রশ্নটি লক্ষ্য করো। এক্স অ্যাজ ভ্যারাইজেজ ওয়াই, ওয়াই অ্যাজ ভ্যারাইজেজ জেড এবং জেড অ্যাজ ভ্যারাইজেজ এক্স হলে অশূন্য ভেদ ধ্রুবক তিনটির গুণফল নির্ণয় করো। এখানে তিনটি ভেদ সম্পর্ক দেওয়া হয়েছে। প্রথম ভেদ সম্পর্ক এক্স অ্যাজ ভ্যারাইজেজ ওয়াই। যেহেতু এক্স ওয়াই সরল ভেদে আছে, সুতরাং এদের ভাগফল সমান ধ্রুবক হবে। ধরি এক্স বাই ওয়াই সমান ভেদ ধ্রুবক K1, যেখানে K1 অশূন্য ভেদ ধ্রুবক। দ্বিতীয় ভেদ সম্পর্ক ওয়াই অ্যাজ ভ্যারাইজেজ জেড। তাহলে ওয়াই এবং জেড সরল ভেদে আছে, সুতরাং ওয়াই জেড এর ভাগফল ধ্রুবক হবে। এক্ষেত্রে ভেদ ধ্রুবক K2 ধরি, যেখানে K2 অশূন্য ভেদ ধ্রুবক। এবং তৃতীয় ভেদ সম্পর্ক জেড অ্যাজ ভ্যারাইজেজ এক্স। যেহেতু জেড এক্স সরল ভেদে আছে, সুতরাং জেড বাই এক্স সমান ধ্রুবক। এক্ষেত্রে ভেদ ধ্রুবক K3 ধরি, যেখানে K3 অশূন্য ভেদ ধ্রুবক। প্রশ্নে বলা হয়েছে অশূন্য ভেদ ধ্রুবক তিনটির গুণফল নির্ণয় করো। এখন অশূন্য ভেদ ধ্রুবক তিনটির গুণফল K1 ইন্টু K2 ইন্টু K3 ইকুয়ালস এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই বাই জেড ইন্টু জেড বাই এক্স। প্রয়োজনে আমরা এটাকে 1 নম্বর, এটাকে 2 নম্বর এবং শেষেরটিকে 3 নম্বর সমীকরণ নামকরণ করতে পারি। সেক্ষেত্রে 1, 2 ও 3 থেকে পাই তা উল্লেখ করে দেব। ইকুয়ালস লবহরকে ওয়াই দিয়ে ভাগ করি, লবহরকে জেড দিয়ে ভাগ করি, লবহরকে এক্স দিয়ে ভাগ করি 1। অতএব ভেদ ধ্রুবক তিনটির গুণফল 1। দ্বিতীয় বীজগাণিতিক সমস্যাটি লক্ষ্য করো। 2:3 অনুপাতের উভয় পদের সঙ্গে কত যোগ করলে অনুপাতটি 6:7 হবে? মনে করি 2:3 অনুপাতের উভয় পদের সঙ্গে x যোগ করলে অনুপাতটি 6:7 হবে। অতএব 2 প্লাস এক্স বাই 3 প্লাস এক্স, অর্থাৎ 2:3 অনুপাতের পূর্ব পদের সঙ্গে x যোগ করেছি, উত্তর পদের সাথেও x যোগ করেছি, সমান নতুন অনুপাত 6:7 প্রদত্ত। ভগ্নাংশ আকারে লিখেছি, তাই 6/7 লিখব। বা বজ্রগুণন করে পাই 14 প্লাস 7x ইকুয়ালস 18 প্লাস 6x, বা 7x মাইনাস 6x ইকুয়ালস 18 মাইনাস 14, বা x ইকুয়ালস 4। অতএব 2:3 অনুপাতের উভয় পদের সঙ্গে 4 যোগ করলে অনুপাতটি 6:7 হবে, বা নির্ণেয় সংখ্যাটি 4। জ্যামিতির প্রথম প্রশ্নটি লক্ষ্য করো। একটি বৃত্তের দুটি যে PQ ও PR পরস্পর লম্ব। বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য r সেমি হলে যে QR এর দৈর্ঘ্য নির্ণয় করো। একটি বৃত্তের দুটি যে PQ ও PR পরস্পর লম্ব। যেহেতু PQ ও PR পরস্পর লম্ব, অতএব কোণ RPQ অর্ধবৃত্তস্থ কোণ। কারণ আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ,
অতএব পি কিউ আর ত্রিভুজের পি কোণের বিপরীত বাহু কিউ আর অতিভুজ। কিউ আর বৃত্তটির ব্যাস। অতএব কিউ আর এর দৈর্ঘ্য সমান 2 ইন্টু বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান 2 ইন্টু বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর সেমি প্রদত্ত 2 ইন্টু আর সেমি ইকুয়ালস 2r সেমি। পরের প্রশ্নটি লক্ষ্য করো, দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3 সেমি ও 11 সেমি এবং তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 17 সেমি হলে বৃত্ত দুটির একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো। ধরি পি ও কিউ কেন্দ্রীয় দুটি বৃত্তের একটি সরল সাধারণ স্পর্শক এ বি, যা বৃত্ত দুটিকে যথাক্রমে এ ও বি বিন্দুতে স্পর্শ করে। পি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ 11 সেমি এবং কিউ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ 3 সেমি। আমরা জানি বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক এবং ওই স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব। অতএব পি এ লম্ব এ বি এবং কিউ বি লম্ব এ বি। বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব পি কিউ ইকুয়ালস 17 সেমি প্রদত্ত। পি কেন্দ্র বৃত্তের ব্যাসার্ধ পি এ ইকুয়ালস 11 সেমি, কিউ কেন্দ্র বৃত্তের ব্যাসার্ধ কিউ বি ইকুয়ালস 3 সেমি। কিউ বিন্দু থেকে এপি এর উপর কিউ আর লম্ব অঙ্কন করা হলো, অর্থাৎ আর কোণ সমকোণ। অতএব পি কিউ আর সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন একটি বাহু পি আর সমান পি এ মাইনাস আর এ সমান পি এ, পি কেন্দ্র বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 11 সেমি মাইনাস আর এ সমান কিউ বি, অর্থাৎ কিউ কেন্দ্র বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 3 সেমি ইকুয়ালস 8 সেমি। এখানে আর এ সমান কিউ বি এর কারণ অঙ্কনানুসারে কিউ বি এ আর একটি আয়তক্ষেত্র, অর্থাৎ এ কোণ সমকোণ বি কোণ সমকোণ, যেহেতু স্পর্শক এবং স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব, কোণ সমকোণ অঙ্কন করেছি, অর্থাৎ কিউ বি এ আর এই চতুর্ভুজের প্রতিটি কোণই সমকোণ। স্পষ্টতই কিউ বি এ আর একটি আয়তক্ষেত্র যার বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান। সমকোণী ত্রিভুজ পি কিউ আর এর আর কোণ সমকোণ, সমকোণ সংলগ্ন একটি বাহুর দৈর্ঘ্য 8 সেমি। সমকোণের বিপরীত বাহু অতিভুজ পি কিউ এর দৈর্ঘ্য 17 সেমি প্রদত্ত। অতএব সমকোণ সংলগ্ন অপর বাহু আর কিউ ইকুয়াল স্কোয়ার রুট অফ অতিভুজের স্কোয়ার মাইনাস সমকোণ সংলগ্ন একটি বাহুর বর্গ, অর্থাৎ 17 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার সেমি ইকুয়াল স্কোয়ার রুট অফ 17 প্লাস 8 25 ইন্টু 17 মাইনাস 8 9 সেমি। স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি সূত্রের প্রয়োগ করেছি ইকুয়ালস 5 ইন্টু 3 সেমি ইকুয়ালস 15 সেমি। যেহেতু কিউ বি এ আর একটি আয়তক্ষেত্র, সুতরাং তার কিউ আর বাহুর বিপরীত বাহু এ বি সমান হবে। অতএব এ বি সমান 15 সেমি, অর্থাৎ
বৃত্ত দুটির একটি সরল সাধারণ স্পর্শক AB। বৃত্ত দুটিকে যে দুটি বিন্দুতে স্পর্শ করেছে সেই স্পর্শবিন্দু দুটির মধ্যে দূরত্ব AB সমান 15 সেমি। পরের প্রশ্নটি লক্ষ্য করো। প্রদত্ত চিত্রে কোণ ACB অর্থাৎ ABC ত্রিভুজের C কোণ সমান কোণ BAD। AC সমান 8 সেমি, AB সমান 16 সেমি এবং AD সমান 3 সেমি হলে BD এর দৈর্ঘ্য কত? এখানে ত্রিভুজের সদৃশতার ধর্ম থেকে BD এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। স্পষ্টতই চিত্রে C কোণ এবং এই A কোণ সমান বলা হয়েছে। দুটি ত্রিভুজের কোণ সমান হলেই ত্রিভুজ দুটি সদৃশকোণী হয়। এক্ষেত্রে একটি কোণ সমান বলা হয়েছে, বাকি দুটি কোণ সমান কিনা তা উল্লেখ নেই। আসলে একটি তথ্য এখানে সংযোজন হতো, ডি কোণ সমকোণ। কোণ ADB সমান 90 ডিগ্রি, কোণ ADC সমান 90 ডিগ্রি। এক্ষেত্রে অবশিষ্ট কোণ DBA সমান অবশিষ্ট কোণ DAC। প্রদত্ত চিত্রে কোণ ACD সমান কোণ BAD। এর সাথে আমরা সংযোজন করে নেব কোণ ADB সমান কোণ ADC সমান 90 ডিগ্রি। অতএব অবশিষ্ট কোণ ABD সমান কোণ DAC। অতএব ত্রিভুজ ADB অর্থাৎ AD বাহুর বাম পার্শ্বে অবস্থিত ত্রিভুজ সদৃশ ত্রিভুজ ADC অর্থাৎ AD এর ডান পার্শ্বে অবস্থিত ত্রিভুজটি। আমরা জানি সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হয়। অতএব ত্রিভুজ ADB এর BD বাই AB অর্থাৎ কোণ A এর সাপেক্ষে এ কোণের বিপরীত BD লম্ব বাই AB অতিভুজ, লম্ব বাই অতিভুজ করেছি। বোঝার জন্য আমরা পাশে উল্লেখ করতে পারি লম্ব বাই অতিভুজ সমান ত্রিভুজ ADC এর এ কোণ অর্থাৎ এই C কোণ এর সাপেক্ষে লম্ব বাই অতিভুজ, C কোণের বিপরীত AD এখানে লম্ব বাই অতিভুজ AC, বা BD সমান AD বাই AC ইন্টু AB সমান প্রশ্নে AD সমান 3 সেমি প্রদত্ত, 3 ইন্টু প্রশ্নে AB সমান 16 সেমি প্রদত্ত, 16 বাই প্রশ্নে AC সমান 8 সেমি প্রদত্ত, 8 সেমি। 8 গুণ 2 16, 3 গুণ 2 6, 6 সেমি। দুটি ত্রিভুজের সদৃশতার ধর্ম থেকেই আমরা BD এর মান নির্ণয় করলাম। ত্রিভুজ ADB ত্রিভুজ ADC সদৃশ, কারণ এ কোণ সমান C কোণ, D কোণ সমান D কোণ, ADB ত্রিভুজের B কোণ সমান DAC ত্রিভুজের A কোণ, কোণ সমান। অতএব ত্রিভুজ দুটি সদৃশকোণী। সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হয়, তাই BD বাই AB সমান AD বাই AC। BD সমান AD বাই AC ইন্টু AB। AD AC AB এর মান বসিয়ে BD এর মান পেয়েছি 6 সেমি। নবম প্রশ্নটি লক্ষ্য করো। অকেন্দ্রীয় বৃত্তের AOB একটি ব্যাস, C বৃত্তের পরিধিস্থ একটি বিন্দু, কোণ OBC সমান 60 ডিগ্রি হলে কোণ OC এর মান নির্ণয় করো। অকেন্দ্রীয় বৃত্তের AOB একটি ব্যাস, C বৃত্তের পরিধিস্থ একটি বিন্দু, কোণ
ও বি সি সমান 60 ডিগ্রি হলে কোণ ও সি এ এর মান। ও কেন্দ্রীয় বৃত্তের এ ও বি ব্যাস সি বৃত্তের পরিধিস্থ একটি বিন্দু, অতএব কোণ এ সি বি অর্ধবৃত্তস্থ কোণ। আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, অতএব কোণ এ সি বি ইকুয়ালস 90 ডিগ্রি। আবার কোণ ও বি সি সমান 60 ডিগ্রি প্রদত্ত, অতএব কোণ ও সি বি সমান 60 ডিগ্রি, যেহেতু ও বি সমান ও সি একই বৃত্তের ব্যাসার্ধ, অতএব কোণ ও সি এ সমান কোণ এ সি বি মাইনাস কোণ ও সি বি সমান 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান 30 ডিগ্রি। অর্থাৎ কোণ এ সি বি অর্ধবৃত্তস্থ কোণ, তাই এই কোণের মান 90 ডিগ্রি। যেহেতু ও বি এবং ও সি একই বৃত্তের ব্যাসার্ধ, সুতরাং কোণ ও বি সি সমান কোণ ও সি বি, অর্থাৎ এই কোণের মান 60 ডিগ্রি। তাহলে এই কোণের মান 90 ডিগ্রি, এই কোণের মান 60 ডিগ্রি, 90 ডিগ্রি বিয়োগ 60 ডিগ্রি সমান 30 ডিগ্রি এই কোণের মান। আমরা অন্যভাবেও সমস্যাটির সমাধান করতে পারি। ত্রিভুজ এ বি সি এর বি কোণ 60 ডিগ্রি প্রদত্ত, সি কোণ অর্ধবৃত্তস্থ কোণ, সুতরাং সি কোণের মান 90 ডিগ্রি। যেহেতু বি কোণ 60 ডিগ্রি, সি কোণ 90 ডিগ্রি, সুতরাং এ কোণ 30 ডিগ্রি। ও এ ও সি একই বৃত্তের ব্যাসার্ধ, সুতরাং কোণ ও এ সি সমান কোণ ও সি এ সমান 30 ডিগ্রি। উভয় ক্ষেত্রে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, এই সাধারণ নির্বাচনকে কাজে লাগাতে হবে। এবার পরিমিতি থেকে প্রদত্ত প্রথম প্রশ্নটি লক্ষ্য করো। 8 সেমি বাহু বিশিষ্ট একটি ধাতব ঘনককে গলিয়ে 4 সেমি বাহু বিশিষ্ট কতগুলি ঘনক তৈরি করা যাবে? যেহেতু একটি ঘনককে গলিয়ে কতগুলি ছোট ঘনক তৈরি করা হবে, সুতরাং এক্ষেত্রে মোট আয়তন অপরিবর্তিত থাকবে। নতুন ঘনকের সংখ্যা সমান মূল ঘনকের আয়তন ভাগ প্রতিটি নতুন ঘনকের আয়তন সমান মূল ঘনকটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য 8 সেমি প্রদত্ত, সুতরাং মূল ঘনকটির আয়তন 8 কিউব ঘন সেমি বাই নতুন ঘনকগুলির প্রতিটির বাহুর দৈর্ঘ্য 4 সেমি, সুতরাং প্রতিটির আয়তন 4 কিউব ঘন সেমি। দুটি আয়তনের অনুপাত আসলে একটি সাংখ্যমান, ইকুয়ালস 8 ইন্টু 8 ইন্টু 8 বাই 4 ইন্টু 4 ইন্টু 4, 4 গুণ 2 8, 4 গুণ 2 8, 4 গুণ 2 8 সমান 2 গুণ 2 4 গুণ 2 8। অতএব 8টি ঘনক তৈরি করা যাবে। নেক্সট প্রশ্নটি লক্ষ্য করো। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ঘনফল x, ভূমির ক্ষেত্রফল y এবং উচ্চতা z হলে yz বাই x এর মান নির্ণয় করো। আমরা জানি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন সমান 1/3 গুণ ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা। প্রশ্নানুসারে 1/3 গুণ ভূমির ক্ষেত্রফল y গুণ উচ্চতা z ইকুয়ালস শঙ্কুটির আয়তন বা শঙ্কুটির ঘনফল x বা yz ইকুয়ালস x ইন্টু 3x বা আমাদের yz বাই x এর মান নির্ণয় করতে হবে। yz বাই x ইকুয়ালস 3, অতএব নির্ণেয় মান ইকুয়ালস 3। শেষ প্রশ্নটি লক্ষ্য করো। একটি চোঙের ঘনফল v, বক্রতলের ক্ষেত্রফল s এবং ভূমির ব্যাসার্ধ r হলে প্রমাণ করো যে 2v সমান sr। মনে করি চোঙের উচ্চতা h। প্রশ্নানুসারে চোঙটির আয়তন v সমান ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা।
পাই আর স্কোয়ার এইচ, ধরি এটি 1 নম্বর, এবং বক্রতলের ক্ষেত্রফল এস সমান ভূমির পরিধি ইন্টু উচ্চতা 2 পাই আর এইচ, ধরি এটি 2 নম্বর। প্রমাণ করতে হবে যে 2v সমান এস আর। 1 নম্বর সমীকরণের উভয় বাহুকে 2 দিয়ে গুণ করে পাই 2v সমান 2 পাই আর স্কোয়ার এইচ সমান 2 পাই আর এইচ ইন্টু আর, সমান 2 নম্বর থেকে পাই 2 পাই আর এইচ ইকুয়ালস এস আর। যেহেতু এস ইকুয়ালস 2 পাই আর এইচ, বা আমরা লিখতে পারি 2 নম্বর থেকে পাই, অতএব 2v সমান এস আর প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই পর্বের প্রতিটি সমস্যার সমাধান কৌশল বুঝতে পেরেছো। বুঝতে কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে জানাও।